তো আমি হাই লিখলাম। তো মেয়েটা লিখলো কে আপনি। তো আমি আমার এখান থেকে নামটা বলে দিই, নামটা লিখে দিই। তো আমি আমি সোহাগ। তো মেয়েটা লিখলো কেন এসএমএস দিয়েছেন। তারপরে আমি লিখলাম আপনাকে আমার ভালো লাগে, আপনাকে আমার ভালো লাগে। এখন দেখি মেয়েটা কি লেখে। ও মা, লেখছে আপনি আমাকে চিনেন। তো আমি লিখি না, কে আপনি। ঠিক আছে, মেয়েটা কি লেখে সেটা আমি দেখি এখন। কি লেখছে, ও মা আমি পুলিশের মেয়ে। বাবা, আমাকে ভয় দেখাচ্ছে পুলিশের মেয়ে। হ্যাঁ, তো এখন এখানে একটা আপনাদের ম্যাজিক দেখাবো, দেখুন। দেখাচ্ছি, এবারেই বুঝবে কি মজাটা। হ্যাঁ, সুইপারের, হ্যাঁ সুইপারের মেয়ে দিয়েছে, দিয়ে দিলাম সুইপারে। এখনই দেখুন মজা কি হয়। তা আমি লিখলাম কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, তারপরেও আপনাকে ভালোবাসি। তা আমি লিখলাম কোনো সমস্যা নেই, তারপর আমি আপনাকে ভালোবাসি। এখন দেখি মেয়েটা কি লেখে। ঠিক আছে, দেখুন লেখছে কি, এটা কিভাবে হলো। হ্যাঁ, লিখলাম কি হলো, কি হলো। এই আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে মনে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আপনারা যে স্ক্রিনে দেখলেন যে কিভাবে আমি ফেক সেট করলাম, ঠিক আছে, তো জাস্ট এটা কিন্তু আমি নিজেই করেছি। এইভাবে চাইলে কিন্তু আপনি কাউকে মজা দেওয়ার জন্য, কাউকে বিনোদন দেওয়ার জন্য, বা আপনি টিকটকে এই ভিডিওটা যদি এইভাবে যদি ফেক সেট করে আপনি টিকটকে আপলোড করেন, তাহলে কিন্তু সাথে সাথে ভাইরাল হয়ে যাবে। কোনো আপনার বন্ধু বান্ধব কাউকে মজা দিতে পারবেন, সে আপনার এইটা দেখে কিন্তু খুব আনন্দিত হবে, খুশি হবে, ঠিক আছে, খুব মজা পাবে। তো কাউকে মজা দেওয়ার জন্য আপনি এই কাজটা করবেন। শুধু ওয়ার্নিং হলো যে আপনি এটা কেউই খারাপ কাজে ব্যবহার করবেন না। তো বেশি কথা বাড়াবো না, সরাসরি আমি স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি যে এই ফেক চ্যাটটা আপনারা কিভাবে করবেন। তো তার আগে একটু বলে নিই, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক, তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও মিস না হয়। ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন। তো ভিউয়ার্স, আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। তো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেই অ্যাপ্লিকেশনের জন্য আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরটা ওপেন করে দেবেন। তো গুগল প্লে স্টোর ওপেন করে দেওয়ার পরে আপনি এখান থেকে সার্চ বারে গিয়ে সার্চ করবেন ফেক চ্যাট। ঠিক আছে, ফেক চ্যাট লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে আপনি এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আসার পর এখান থেকে গট ইটে ক্লিক করে দেবেন। গট ইটে ক্লিক করার পর এখান থেকে অ্যালাউ আসবে, অ্যালাউতে ক্লিক করে দেবেন। দেন আবার অ্যালাউতে ক্লিক করবেন। ওকে, উপরের দিকে ফেক আছে, এটার পরে ক্লিক করবেন। এখানে একটা পিকচার সিলেক্ট করে দেবেন, সেটা হলো আপনার পিকচার হোক যার হোক, এটাতে পিকচার সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দেন দেওয়ার পরে এখান থেকে আপনার চাইলে ডার্ক মোড অন করতে পারেন। তো আমি এখান থেকে ডার্ক মোড আপাতত অন করব না, ডার্ক মোড হলে আপনাদের দেখাতে একটু অসুবিধা হবে। তো এরপরে এখান থেকে সেভ অপশনে ট্যাপ করে দেবেন। তো সেভে ক্লিক করার পরে আপনি কিন্তু এখানে আপনার একটা আইডি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন তারপরে যেটা করবেন, এখন এটা হলো আপনার আইডি, ঠিক আছে, এটা ধরেন আপনার আইডি, জাস্ট এটা কিন্তু ফেক, আপনি নিজে এটা করতে পারবেন মানুষের দেখানোর জন্য, বিনোদন দেওয়ার জন্য। ওকে, আর একটা আইডি এখানে ক্রিয়েট করব, ঠিক আছে। আপনি এখান থেকে এটা ক্লিক করে দেবেন, এই যে এটার পরে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে এখানে লেখা আছে ক্রিয়েট এ গ্রুপ, অ্যাডেড কন্ট্যাক্ট, উপরে আছে ক্রিয়েট চ্যাট। তো আমি এখানে গ্রুপ ক্রিয়েট করব না, আমি চ্যাট ক্রিয়েট করব। তো এর জন্য ক্রিয়েট চ্যাট, এটার পরে ট্যাপ করে দেবেন। তো এটার পরে ট্যাপ করার পরে আপনি এখান থেকে এক্সাম্পলের জন্য আপনি বলি, এখানে আপনি কার সাথে চ্যাটিং করবেন, ঠিক আছে, জাস্ট এখানে একটা নাম দিয়ে দেবেন। তো এখানে যে কোনো একটা মেয়ের নাম দেবেন। আপনি যদি কোনো মেয়ের সাথে চ্যাট করতে চান মেয়ের নাম দিতে পারেন। আপনি কোনো ফ্রেন্ডের সাথে চ্যাট করতে চাইলে আপনি ফ্রেন্ডের নাম দিয়ে দিতে পারেন। তো আমি এখানে একটা মেয়ের নাম দেব। তো আমি এখান থেকে একটা মেয়ের নাম দিলাম। আপনাদের বোঝানোর জন্য আমি এই নামটা দিলাম এখানে, মিম আক্তার। এখানে একটা পেন আইকন আছে, দেখতে পাচ্ছেন, এখানে একটা লোগো আছে, প্রোফাইল, তার মানে এখানে একটা প্রোফাইলে একটা ছবি দিবেন। আমি এখান থেকে একটা মেয়ের ছবি দিয়ে দিলাম, মিম আক্তার দিয়ে একটা মেয়ের ছবি দিলাম। দেন দেওয়ার পরে এখান থেকে আপনি সেভে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে সেভে ক্লিক করে দিলাম। এখানে আপনার দেখাচ্ছে কি করতে হবে। তো এখানে দেখতে পারতেছেন মিম আক্তার কিন্তু চলে আসছে এবং খুব সুন্দর করে দেখা যাচ্ছে যে মিম আক্তারের প্রোফাইলের সামনে কিন্তু আমরা যদি অনলাইনে থাকি, সে অনলাইনটা কীভাবে শো করে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন। অনলাইনে থাকলে যে চিহ্নটা দেখা যায় সেম কিন্তু ওই চিহ্নটা এখানে দেখা যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে সে অনলাইনে আছে। ওকে, তো আমি যদি মিম আক্তার এটা পরে ট্যাপ করে দেই, এইটা পরে ট্যাপ করে দেবেন।
তো এটা টাইপ করে দিয়ে আমি একে এই মিম আক্তারকে আমি একটা SMS লিখবো, জাস্ট আমি দেখানোর জন্য হাই লিখলাম, হাই লিখে আমি পাঠিয়ে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু আপনারই করতে হবে। হাই লিখে আপনি এখান থেকে তীর বাটনে ক্লিক করবেন, তীর বাটনে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আসবে, রিসিভ অ্যান্ড সেন্ড। তো আমি যেহেতু সেন্ডে দেবো, আমি এখান থেকে সেন্ডে ক্লিক করে দিলাম, তো মানে ওর কাছে চলে গেল। এখন যেটা হলো আপনি আবার এই চ্যাটিংয়ে ক্লিক করে দেবেন। তো আমি আবার চ্যাটিংয়ে ক্লিক করলাম, মিম আমাকে ধরেন চ্যাটিং করবে, ঠিক আছে। তা আমাকে লাগলে আমাকে সে লিখবে কে আপনি। তো জাস্ট আমি বুঝিয়ে দিচ্ছি কে আপনি, মানে সে আমাকে প্রশ্ন করতেছে আমি কে, ঠিক আছে। দেন তারপরে এখানে এই সেন্ড বাটনের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে আমি তো তখন দিয়েছিলাম সেন্টে, তো এটা দেবেন হলো আপনি রিসিভে। ওকে, আমি রিসিভে দিলাম। এখানে কিন্তু তার আইডিতে তার ছবিতে এখানে লেখা আছে কে আপনি। তো এখানে এখন আবার যদি আপনি চ্যাটিংয়ে ক্লিক করেন, চ্যাটিংয়ে ক্লিক করার পরে আমি আমার নিজের নাম দিয়ে দিলাম সোহাগ। ওকে, আমি এখান থেকে সোহাগ দিলাম। তো সোহাগ দেওয়ার পরে এখানে সেন্ড বাটনে ক্লিক করে আমি এখানে সেন্ড করব, রিসিভ না কিন্তু সেন্ড। তো আমি দেখাচ্ছি, প্রথমে সেন্ড করলাম আমি সোহাগ, জাস্ট আই লাভ ইউ লিখবো, ঠিক আছে। আই লাভ ইউ, তো আই লাভ ইউ লিখলাম। আই লাভ ইউ লেখার পরে এখানে এই সেন্ড বাটনের পরে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে আমি এখান থেকে সেন্টে ক্লিক করে দেবো, ঠিক আছে। জাস্ট সেন্টে ক্লিক করে দেবেন। তো সেন্টে ক্লিক করার পরে আই লাভ ইউ চলে গেল। তো আই লাভ ইউ চলে যাওয়ার পরে এখন যদি সেই মেয়েটা লিখবে আপনি আমাকে চিনেন, ভয়মূলক কোনো কথা বলবে, যে আমাকে হুমকি বা ধমক দিয়ে বা এরকম কিছু বলবে, জাস্ট এটা আপনারাই করবেন, আপনি নিজেরাই, মানে আপনার বন্ধুদের দেখানোর জন্য, জাস্ট বিনোদন দেওয়ার জন্য, বা এরকম ভিডিও আপনি এইভাবে চ্যাটিং ক্রিয়েট করে স্ক্রিন রেকর্ড করে আপনি কিন্তু এটা টিকটকে ছাড়তে পারবেন। টিকটকে ছাড়লে কিন্তু রাতারাতি ভাইরাল হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে করে টিকটকে মানুষে আপলোড করে। তো আমি একদিন দেখলাম টিকটকে, দেখার পরে আমি তো আসলে অবাক হয়ে গেলাম যে এই ভিডিওতে অনেক মানে অনেক কমেন্ট বা অনেক লাইক পড়ছে, মানে ভাইরাল হয়ে গেছে সোজা কথা। আপনি আমাকে চিনেন, হ্যাঁ আপনি আমাকে চিনেন, আপনি আমাকে চিনেন, এটা লেখার পরে সেন্ডে ক্লিক করে এখান থেকে সেন্ড, এখান থেকে রিসিভ অপশনে ক্লিক করবে, মানে আমি রিসিভ করলাম, বলে আপনি আমাকে চেনেন। আমি বললাম না তো, না তো কে আপনি। আমি লিখলাম না তো কে আপনি, লেখার পরে আমি এটা সেন্ড বাটনে ক্লিক করে সেন্ডে ক্লিক করে দিলাম। তারপরে ওই মেয়ে বলল আমি পুলিশের মেয়ে, আমি পুলিশের মেয়ে, ঠিক আছে। তা আমি পুলিশের মেয়ে, ওকে, ও লেখছে আমি পুলিশের মেয়ে। এখন এখানে এই মজাটা আপনাদের দেখাবো। ও যে লেখছে এখানে আমি পুলিশের মেয়ে, তো এখানে আপনি এই লেখাটার পরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এডিট অপশনে যাবেন। তো এডিট অপশনে গিয়ে আপনি এখানে লিখবেন, এখানে লেখছে আমি পুলিশের মেয়ে, আমি সুইপারের মেয়ে, নিয়ে দিয়ে আবার সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন এখানে লেখা হচ্ছে আমি সুইপারের মেয়ে। তারপরে আমি এখান থেকে যদি আমি লিখি কোনো সমস্যা নাই, তারপর তোমাকে ভালোবাসি আমি লিখলাম। তো আমি লিখলাম কোনো সমস্যা নেই, আমি তারপর আপনাকে ভালোবাসি, নিয়ে পর এখানে সেন্টে ক্লিক করে দেবেন। তো এটা চলে গেল এটা এখান থেকে। তখন এখন ও যদি লেখে যে এটা কি হলো, এটা এটা কিভাবে হলো, কিভাবে এটা কিভাবে হলো, এটা কিভাবে হলো বুঝতাছি না, এটা দেওয়ার পরে সেন্ডে ক্লিক করার পর রিসিভে ক্লিক করে দিলে এটা চলে যাবে। এটা কিভাবে হলো বুঝতেছি না। তো বেশ এভাবে করে খুব সহজেই আপনারা নিজেই আপনি এভাবে চ্যাটিং করে স্ক্রিন রেকর্ড করে আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে ছাড়ে দেন বা টিকটকে ছাড়েন, তাহলে কিন্তু সাথে সাথে ভাইরাল হবে। তো এই ছিল আজকের ভিডিওটি। এই ফেক চ্যাটটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে আপনার সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।